এরা হলো শিব দুর্গা। এই যে কৈলাস শিবরের দিকে পড়েছে এরা আগবে। আর এই শিব দুর্গার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবে উমেশ বাদ্যকার ও প্রিয় বাদ্যকার। দর্শক মন্ডলী, এতক্ষণে শিব দুর্গা নিজে কৈলাস শিখরে বসে পড়লেন। আর ওদিকে ব্রহ্মাদেব, অত্রিমণি ও মণিগো তারাও কৈলাস শিখরের দিকে আগমন করতে চলেছে। No.
এই মণিগন্ধে লয়া এই কৈলাস শিবরে করেছেন আগমন। বলুন মহাদেব, হে দেবাদিদেব মহাদেব, আপনার মুখ দিয়ে আমি হরমুখে হরিকথা শোনার জন্য এই কৈলাস শিবরে এই মণিগন্ধে লয়া করেছি আগমন। আপনার মুখ দিয়ে এখন হরিকথা শুনতে চাই, হরিকথা শুনতে চাই। কিন্তু মহাদেব, আমি তো হরির সম্বন্ধে কিছু জানি না, তাহলে কেমনে তোমাদের হরিকথা শোনাবো? গণেশ যেমন সহস্র বছর ধরে 4টি হাত মিলে হরিলীলা লিখতে না পারে, তেমনি আমি আর কতটুকু পারবো হরিকথা বলতে? তবে বেশ, তোমরা যখন বলছো আমি নিশ্চয়ই শোনাবো হরিকথা। তোমরা নিজ নিজ জায়গা লয়ে বসে দাও, তোমরা নিজ নিজ জায়গা লয়ে বসে দাও। হরি বল, হরি বল। আমি আপনার অভিজ্ঞতাই তুলে নিলাম না, কিন্তু বলে দিন কেমনে পাবো এই রোগ থেকে মুক্তি? মুক্তির উপায় বলে দিন মা, মুক্তির উপায় বলে দিন। ওই যে দেখছো দেবী মায়ের মন্দির, ওখানে গিয়ে আশ্রয় নে, ওখান থেকেই পাবি তুই এই রোগ থেকে মুক্তি, ওখান থেকেই পাবি তুই এই রোগ থেকে মুক্তি। ঠিক আছে মা,
আমি তাই করব। আমি চললাম, আমি দর্শক মন্ডলী, এত ঘরে অত্রি মনিল ঘুমাবে গুরুদণ্ডকে দেবী মায়ের মন্দিরের দিকে কোটি কোটি পায়ে আগমন করছে। দর্শক মন্ডলী, এতক্ষণে অত্রিমণি দেবী মায়ের মন্দিরে বসে পড়লেন। আর ওদিকে সতী অনুসূয়া ও তার সখীগণ তারা মন্দিরে পুজো দেওয়ার জন্য আগমন করছে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর
ওগো সত্যি অনুসূয়া, আমার একটা কথা রাখবে মা, আমার একটা আশা পূরণ করবে মা। বলো বলো রাজা, কি কথা তোমার? কি করতে হবে আমায়? কি করতে হবে আমায়? হে সত্যি অনুসূয়া, তোমার পুজোর থালাতে যে মালাটি রয়েছে সেই মালাটি আমার গলায় পরিয়ে দাও না। আমার মালা পরার অনেক শোক রয়েছে, আমার মালা পরার অনেক শোক রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমার পুজোর থালাতে যে মালাটি রয়েছে সেই মালাটি আমি তোমার গলায় পরিয়ে দেব, তোমার মনোবাসনা করিব পূরণ। এ নাও, এই মালাটি তোমার গলায় পরিয়ে দিলাম। একই সত্যি অনুসূয়া, এক রোগাটা বৃষ্টির গলাতে তুই মালা পরিয়ে দিলি, তাকে তুই স্বামী বলে মেনে নিলি। তো প্রয়োগ করে যাচ্ছি তোর বাবার কাছে, এক করি খবরটি পৌঁছে দিচ্ছি, তুই এখানে বসে শুধু দর্শক মন্ডলী, এতক্ষণে সত্যি অনুসূয়ার খবরটি তার বাবার কাছে পৌঁছে গেল। তার বাবা সত্যি অনুসূয়াকে দেখার জন্য সত্যি অনুসূয়ার কাছের দিকে আগমন করছে। সতী অনুসূয়াকে দেখার জন্য সতী অনুসূয়ার কাছের দিকে আগমন করেছে। আর এই সতী অনুসূয়ার বাবার ভূমিকায় ছবিত্র অভিনয় করে দেখাবে আপনাদের সকলের সুপরিচিতি নৃত্যশিল্পী মিঠুন শহীদ।
চলে ভরা
সতী অনুসূয়া তুই আমার একমাত্র কন্যা হয়ে এক রোগা পাপিষ্টির গলায় মালা পরিয়ে দিলি, এক রোগা পাপিষ্টিকে তুই স্বামী বলে মেনে নিলি। তোর আর আমি মুখ দেখতে চাই না, তুই দূর হয়ে যা আমার কাছ থেকে, তুই দূর হয়ে যা আমার কাছ থেকে। সুধী দর্শক মন্ডলী, এতক্ষণে সতী অনুসূয়ার কাছে বাড়ির লোক কেউ থাকলো না, শুধুমাত্র থাকলো তোর রোগা স্বামী। তাই তার রোগা স্বামীকে নিয়ে নগরে নগরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষার চোলা কাঁধে ধরে ভিক্ষা করে বেড়াচ্ছে। ভিক্ষা দাও আমার একটু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও আমার স্বামী আছে আমার স্বামীরা অনেকদিন ধরে কিছু খায়নি, তাই কিছু খাবার খাওয়ার জন্য আমার স্বামীর মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি। ভিক্ষা দাও না স্বামী। আমাদেরকে কিছু খাওয়া দাও না, ভিক্ষা দাও না। আমার স্বামীরা অনেকদিন ধরে উপবাসী রয়েছে, তার মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি। ভিক্ষা দাও না স্বামী, ভিক্ষা দাও। ভগবান
तीन দর্শক মন্ডলী এতক্ষণে সতী অনুসূয়া ও তার স্বামী ভিক্ষা করে অনেক টাকা হয়ে গেল। আর ওইদিকে তিন ব্রাহ্মণ সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা একাদশী ব্রত পালন করে এখনো পর্যন্ত কিছু খাবার খেতে পায়নি। তাই সতী অনুসূয়ার বাড়ির দিকে আগমন করছে।
আশ্চর্য দেখলাম তবে রে মরা নদীর তলে সাপের মাথায় বেগিত ময়ূর কেমন নাচে রে কি আশ্চর্য দেখলাম তবে রে তুই তো রাতেই করল তুমি বালিটি পড়ল ভরা হাইকোর্টে বিচার হইল হাকিম পিছনে মরা রে কি আশ্চর্য দেখলাম তবে রে মরা নদীর তলে সাপের মাথায় বেগিত ময়ূর কেমন নাচে রে ময়ূর কেমন নাচে রে ওরে বন্ধুয়া কালুয়া খোপার বাতাসে আউলিয়া বন্ধুয়া কালুয়া খোপার বাতাসে আউলিয়া রে কালুয়া খোপার বাতাসে আউলিয়া বন্ধুয়া কালুয়া খোপার বাতাসে আউলিয়া রে কালুয়া খোপার বাতাসে আউলিয়া কোথায় মা সতী অনুসুয়া কোথায় ও গো মা সতী অনুসুয়া আমরা একাদশী ব্রত পালন করে এখনো পর্যন্ত কিছু খাবার খেতে পাইনি মা তাই আপনার বাড়িতে এলাম কিছু খাবার খাওয়ার জন্য আমাদেরকে কিছু খাবার খেতে দিন মা আমাদেরকে কিছু খাবার খেতে দিন কে বাবা তোমরা তোমাদেরকে তো আজকে কখনো দেখিনি কে বাবা তোমরা তোমাদের আসল পরিচয় বলো তোমাদের আসল পরিচয় বলো হে মা আমরা হলাম তিন ব্রাহ্মণ সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা একাদশী ব্রত পালন করে এখনো পর্যন্ত কিছু খাবার খেতে পারিনি মা এখনো পর্যন্ত কিছু খাবার খেতে পারি না ওগো 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 আমি দেব তোমাদেরকে খাবার তোমরা এখন নিজ নিজ জায়গা দল লেগে বসে যাও আমি তোমাদের জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি এক্ষুনি খাবার নিয়ে আসছি দাঁড়াও দাঁড়াও মা সতী অনুসুয়া দাঁড়াও মা সতী অনুসুয়া দাঁড়াও মা সতী অনুসুয়া আমাদের একটি শর্ত রয়েছে মা সেই শর্ত যদি মেনে নিতে পারো তাহলে তোমার হাতে খাবার খাবো আর যদি না মেনে নিতে পারো না খেয়ে আমরা বাড়ি ফিরে যাব হ্যাঁ দেবগণ বলুন দেবগণ তোমাদের কি শর্ত আমায় মেনে নিতে হবে হে মা তুমি যে খাবারটি আমাদের দেবে সেই খাবারটি উলঙ্গ অবস্থায় দিতে হবে উলঙ্গ অবস্থায় দিলে খাবো আর না দিলে আমরা না খেয়ে বাড়ি ফিরে যাব কি ঠাকুর আমি কেমনে কেমনে দেবগণের কাছে উলঙ্গ হইব নারীদের মানে চৈতন্য চাইতো সবকিছু তাহলে কেমনে এই দেবগণদের কাছে আমি উলঙ্গ হইব মনে পড়েছে এই তিন ব্রাহ্মণ সন্তানদের আমি নাবালক সৃষ্টি করব ওম দেবী সর্বভূতে নমস্তুতে নমো নমঃ ওম দেবী সর্বভূতে নমস্তুতে নমো নমঃ ওম দেবী সর্বভূতে নমস্তুতে নমো নমঃ এই তো তিন ব্রাহ্মণ সন্তান নাবালক হয়ে গেল আর ওদিকে তিন ব্রাহ্মণ সন্তানের স্ত্রীরা সতী অনুসুয়ার কাছে কাঁদতে কাঁদতে ছুটে চলেছে কোথায় সতী অনুসুয়া
স্বামীরা নাবালক হয়ে গেল, নাবালক হয়ে গেল। আমি যে এক নারী, কেমন করে দিন রাত্রি কাটি না, কেমন করে দিন রাত্রি কাটি। চিন্তা নাই প্রয়োজন, আমি এক্ষুনি তোমাদের স্বামীদের পূর্ণ যুবক সৃষ্টি করব, পূর্ণ যুবক সৃষ্টি করব। ওই দেখো তোমাদের স্বামীরা তোমার সম্মুখের দিকে আসছে। কোথায় কোথায় মা সতী অনুসূয়া? আজ তুমি আমাদের কাছে জিতে গেছো মা, আজ তুমি যা চাইবে তাই বর দেব। বলো সতী অনুসূয়া, তুমি কি বর নিতে চাও? হে দেবগণ, স্বামী যেন এই রোগ থেকে মুক্তি পায়, আর আমি যেন গর্ভধারণী মা হয়ে থাকি, আমি যেন গর্ভধারণী মা হয়ে থাকি। ঠিক আছে সতী অনুসূয়া, আমি এই মাত্র তোমার স্বামীকে এই রোগ থেকে মুক্তি করে দিচ্ছি, মুক্তি করে দিলাম। আর তুমি হবে গর্ভধারণী মা, গর্ভধারণী মা, গর্ভধারণী মা। প্রণাম দেবগণ তোমার চরণে, প্রণাম। শুনি দর্শক মন্ডলী, এতক্ষণে সতী অনুসূয়ার স্বামী এই রোগ থেকে মুক্তি পেয়ে গেল, তাই তারা সমস্ত দেবগণ ও সতী অনুসূয়া মনের আনন্দে নৃত্য গীতে পড়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। Hare Hare